কোন মুসলমান এই নাস্তিক খোদাদ্রোহী ইসলাম বিদ্বেষীদের সাপোর্ট করতে পারে না। আর যদি সে করে, সে মুসলমান হতে পারে না। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। কিন্তু আমরা কেউ কথা বলিনি। বাউল নেতা এতদিন কোনো কথা হয়নি। বাউল তো আজকে থেকে নাই দেশে, অনেকদিন আগে থেকে তো আছে। তাহলে এখন কেন কথা বলেছে? এখন কেন কথা হচ্ছে? ইসলাম নিয়ে কথা বললে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। আপনি আমার মাকে নিয়ে কথা বলেন, বাবাকে নিয়ে কথা বলেন, আমি মেনে নিতে যাচ্ছি। আপনি আল্লাহকে নিয়ে কথা বলবেন, রসুলকে নিয়ে কথা বলবেন, বিন্দু পরিমাণ জীবন থাকতে ইনশাআল্লাহ ছেড়ে দিতে রাজি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন আমাদের দেশে সম্প্রতি একটি বিষয় নিয়ে খুবই বিশৃঙ্খলা দেখা দিয়েছে। যে বিষয়টি আমাদের একান্তই ইমানি এবং প্রত্যেক মুসলমানের একটা অন্তরে আঘাত হানার মতো একটা বিষয়। সম্প্রতি আমরা দেখছি যে বাউল সম্প্রদায় নামে কিছু নাস্তিক, যারা কোনো ধর্মে বিশ্বাস করে না, এরা একান্তই নাস্তিক, এরা হিন্দু মুসলমান, এরা কোনো ধর্মে বিশ্বাসী না। অর্থাৎ এদের বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম। এরা এই কথা বলে বেড়ায়। তো যাদের ধর্মে পরকীয়া প্রেম থেকে শুরু করে তো অবৈধ জিনিস আছে, সেগুলো হচ্ছে কালচার, সংস্কৃতি বা তাদের ধর্মের নীতি। তো এই নাস্তিক বাউল সম্প্রদায় সম্প্রতি কিছু খোদাদ্রোহী ইসলাম বিদ্বেষী আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে। একজন মুসলমান হিসেবে আমার আপনার এটা ইমানি দায়িত্ব যে আমার আপনার নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে আমি আপনি মুসলমান থাকা অবস্থায় কেউ যদি কটূক্তি করে, কেউ যদি এটার অবমাননা করে, সেটার বিরুদ্ধে অবস্থান নেওয়া একজন মুসলমান হিসেবে ইমানি দায়িত্ব। কিন্তু দুঃখজনক হলো সত্যি যে আমরা দেখছি আমাদের কিছু ভাইয়েরা, আমাদের কিছু দল, দেশের কিছু দল এবং কিছু ভাইয়েরা দেখছি যে তাদের সমর্থন করছে এবং তাদের হয়ে সাফাই গাইছে। এটা নিতান্তই দুঃখজনক। এটা আশাবাদী না আমরা। একজন মুসলমান হয়ে সে নিজেকে মুসলমান দাবি করার পরে সে কিভাবে একজন নাস্তিক খোদাদ্রোহীদের পক্ষে সাফাই গায়? কিভাবে এটা সম্ভব? আবার সে দিব্যি নিজেকে মুসলমান দাবি করে। যেখানে আল্লাহকে তারা গালি দিয়েছে, আল্লাহ সম্পর্কে বাজে কথা বলেছে, সেখানে আল্লাহর চেয়ে তাদের সম্মান আপনার কাছে বেশি হয়ে গেল। আল্লাহর চেয়ে তাদের সম্মান বেশি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম আকীদা যদি আপনারা পোষণ করেন, এরকম আকীদা যদি আপনার থাকে, তো আপনার ইসলাম থেকে শুরু হয়ে যাবেন। কোন মুসলমান এই নাস্তিক খোদাদ্রোহী ইসলাম বিদ্বেষীদের সাপোর্ট করতে পারে না। আর যদি সে করে, সে মুসলমান হতে পারে না। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। আর আমি অবাক হয়ে যাচ্ছি আমার